কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে। এই এলাকার একটা ভোটও যদি বাবলু বলে পায়, তাহলে ভোটের পরে আমি সব উসুল করে নেব। কারণ ওর বর পুলিশ, একদম মাথায় রাখবে, আমাদের টেপির বাপ পুলিশ। তাই টেপির মা যদি একটা ভোট, একটা ওয়ান ভোট যদি বাবলু কুলে মানে বাবলু পিসো পায়, ভোটের পর এই পুলিশের বউ তোমাদেরকে দেখে নেবে। তখন তোমরা কে কী করতে পারো আমরাও সব চোখ ঠিকরে ঠিকরে দেখবো। একটা ভোটও যদি বাবলু পিসোর লাল গামছা পায়, তাহলে এই টেপির বা পুলিশ একবারে ফোর্স নামিয়ে দেবে। ভোটের পর সব খালাস, একদম খালাস করে রেখে দেবে। তো যাই হোক, এখন আর টেপির মায়ের সংসারে মোটেই মন নেই। টেপির মায়ের মন এখন উড়ুক পুরুক উড়ুক পুরুক। আহারে, খুব দুঃখ লাগছিল। টেপির মা আর আগের মতো লুডু খেলে না, কারণ টেপির মা এখন রিলসের ভেতরে ঢুকে গেছে কি না, সে কারণে টেপির মা আর কোনো ইয়ে করে না। খুব দুঃখ টেপির মায়ের, মানে সে কী বলবো, মানে সরি, খুব দুঃখ আমাদের টেপিকে ডাল রাঁধতে হয়েছে। ডালটা ছিঁড়ি দেখেছো, সেদ্ধটুকু করেনি, কেমন আটখাচড়া। আর ওদের রান্নায় মন নেই। বড়া ভাজা, ডিমের অমলেট, এইটুকু আলু সিদ্ধ, আলু ভাজা রাঁধবে কখন? রিলস করবে কি করে? এই এলাকার একটা ভোটও যদি বাবলু পিসো পায়, ভোটের পর খালাস করে দেবে টেপির মা। টেপির বাপকে দিয়ে ফোর্স নামাবে। মনে থাকবে? বুঝে গেছো? আশা করি সকলেই বুঝে গেছো। তো যাই হোক, টেপির ঠাম্মি আবার একটু স্বামী ভক্ত, তাই স্বামীদের নাম মুখে আনতে নেই। ও, এই ফ্যামিলিটাকে না অস্কার দেওয়া উচিত স্বামীব্রতায়। এত স্বামীব্রতা, এরা মানে মানে স্বামীর প্রতি অনুগত, স্বামীর নাম ধরে ডাকে না, কিন্তু স্বামীকে কুত্তা, শুয়োর, পাঠা, ছাগল এসব বলে ডেকে খেতে দেয়। বুঝেছো? এগুলোই শিক্ষা। কি করবে সারাটা দিন? একটা দারুণ প্রতিভামূলক ব্লগ শেয়ার করছে, দারুণ প্রতিভামূলক। আর জিওগ্রাফি চ্যানেল, অবশ্যই জিওগ্রাফি। পশু প্রেম কিন্তু একটা আলাদা আর্ট। পশুর প্রতি, সন্তানের প্রতি প্রেম থাক চাই না থাক, মানুষের প্রতি প্রেম আসুক চাই না আসুক, কিন্তু পশুর প্রতি প্রেম আসবেই আসবে। আর পশু লাভার্স আমাদের ওয়াইটিতে টেপির মতো কেউ হতে পারবে না। না, টেপির মতো কেউ পশুপ্রেম, সাপ, ব্যাং, শেয়াল, ওইদিকে সুন্দরী, তার ছানাপনা, বাঁশবাগান থেকে মাঝে মাঝে বাঘ বেরিয়ে আসে, এদেরকে নিয়ে, এদের চারিপাশে এদেরকে নিয়েই কিন্তু টেপিরা বসবাস করে। তাই টেপির মতন সত্যি পশুপ্রেমী, সন্তানের প্রতি প্রেম আসে না, কারণ সন্তানের জন্মদিন যাক, সন্তানের শরীর খারাপ যাক, সন্তানের ভালো মন্দ, সন্তানের জীবনে অনেক রকম উতার যারা টাইম থাকে, সন্তানের পড়াশোনা, সন্তানের সুশিক্ষা, সন্তানের জন্য ত্যাগ, সন্তানের জন্য সুশিক্ষা ব্যবস্থা, নো, সন্তান মানুষ করার জন্য লক্ষ মানুষ বসে আছে, কিন্তু এই অ্যানিম্যাল, এই প্রাণী, এই পশুগুলোকে দেখার মতো মানুষ নেই এই পৃথিবীতে। তাই আমার টেপির মতো পশুপ্রেমী আমার মনে হয় এই বর্তমান টাইমে তোমরা খুঁজেও পাবে না। তো যাই হোক, টেপি মাকে বলে দিদি, বাবাকে বলে দাদা, মানে টেপিদের মানে সত্যিকার একটা শিক্ষিত পরিবার, তো ভীষণ একটা কালচারাল পরিবার। সে পরিবারে মাকে দিদি ডাকে, হচ্ছে আবার বাবাকে দাদা ডাকে, বড়দা খেয়ে নেন, কেমন আছেন দাদা। এইগুলো হচ্ছে একটা আলাদা আর্ট, আলাদা মানে বন্ডিং। এই ফ্যামিলিতে বন্ডিংটা ভাই আলাদা লেভেলের, মারাত্মক লেভেলের। বাবাকে দাদা বলে, মাকে দিদি বলে, তারপরে মা সারাদিন রিলস নিয়ে ব্যস্ত বলে, মেয়ের সংসার ভেঙে মা সারাদিন রিলসের মধ্যে ঢুকে গেছে। মানে মেয়ের কাছে মা একটা সুশিক্ষা পেয়েছে যে ইউটিউবে তুমি যদি 24 ঘন্টা দাও, তুমি স্ট্যান্ড করবাই। তারপরে এই টেপির মতন স্বামীব্রতা, সন্তানের প্রতি এত স্নেহশীল, মানে এই রকম একটা মানে বলতে পারো সুলক্ষণা স্ত্রী, যার ওয়াইটিতে ভীষণ নামডাক, যে সত্যি ওর ভেতরে একটা মায়া মমতার, কি সুন্দর শ্বশুর শাশুড়ি বন্ডিং, কি সুন্দর স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করছে, এইরকম একটা সুনাম অর্জিত এক টেপি, তার মা বলে কথা। সেইখানটায় টেপির মা
যাই করবে, নাচ জানে না। तू हेटे जाए ठुमक ठुमक, तू हेटे जाए मैं पहाड़ी बटुमा, चन चना बजले की घबना, चाल सरबरा। বাবা অনেক কঠিন গান আমি গেলাম। তোমার এই যে টুমাকে টুমাকে তু হেঁটে যায় এই মেয়ে পাহাড়ি বাটুমা, এই যে নাচ, নাচের একদিকে গান যায় আর একদিকে নাচ যায়, তো সেই নাচ দেখার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে একদম টেপির মাকে উৎসাহ দিচ্ছে। টেপির মায়ের পাশে রয়েছে, এই তো টেপির মা, এই ক্লাপ, টেপির মা হয়েছে হয়েছে হয়েছে। টেপির মা একটা রিলস করেছে, আমি নয় সুন্দরী না বোন, তুমি বহুত সুন্দরী। হ্যাঁ টেপির মা, তোমার থেকে কিন্তু আমি ভালোই সুন্দরী, এইটা মিথ্যা কথা না, ন বললেও আমি মানবো না, তোমার থেকে আমি যথেষ্ট সুন্দরী ছিলাম, স্মার্টও। তোমার ওই টেপি ট্যাপাই বাদ বাকি কী যে নিজেকে মনে করে। ছি, শোনো, বয়স তো একটা ব্যাপার, একটা বয়স হয়েছে আমার তো আর সেই নাক টিপলে আর দুধ বেরোবে না, নাক টিপলে দেবা ভ্যাট ভ্যাট করে পোটা বেরিয়ে যাচ্ছে, তার জন্যে আমার নাক টিপলে যেটা বেরোনোর দরকার সেটাই বেরোবে, আমার তো দুধ বেরোবে না। আর টেপির মতন মানে বিয়ে করার পর 5 বছর সংসার করার পর বাচ্চা দেওয়ার পর আমার টেপি মনে হচ্ছে আবার যেন সেই 10 বছরের জীবনে ফেরত গেছে, সেরকম তো না। এলে বাবা, এলে বাবা, এই দেখা কোথায় যাচ্ছে মা, ম্যাগি, তুমি দোকানে তো আবার যে বৌদি ম্যাগি খাবা, ম্যাগি খাবা, আম্মা আমাদের জন্য ম্যাগি এনো, ডাক্তার তখন কি কিনবা, কি কিনবা, কি কিনতে দাও, কি ডাক্তার যখন, তাহলে একটু ম্যাগি এনে দিও আমাদের জন্য, কারণ আমি তখন আবার 10 বছরের নাক থেকে পেটা পড়া সেই টেপি হয়ে গেছি। আমি তো বড় হইনি, আমি যেটুকু বড় শ্বশুরবাড়িতে হয়েছিলাম, আবার প্রেমিক ধরার পর আমি আবার সেই পুনরায় লিল্লি বিল্লি উল্লি পুচু, ওলে বাবা, ওলে বাবা, ওলে কুদু কুদু, ওলে চুঙ্কু, ওলে শুনটা মনটাতে সেই ছোট্ট টেপিতে পরিণত হয়েছে। মাঝখানে আমি একটু বড় হয়েছিলাম, মেচুটি, আমি প্রেম করেছি তো কী হয়েছে, কী হয়েছে, আমি বিয়ে করেছি, প্রেম করেছি, বাচ্চা লেখাতে তো কী হয়েছে, আমি কি মানুষ না, আমাকে কি আমাকে আবার কচির জীবন ফেলে পেতে ইচ্ছা করে না, তোমরা আমাকে কেন হো, কেন 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 এরকম করে চমকাতো নচ্চা করে না। বুঝতে পেরেছো তো, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইটাই হচ্ছে টেপির আসল মানে ক্রিয়েটিভিটি। টেপি যখন মন চায় গৃহিণী হয়ে যাবে, যখন মন চায় চুল্লু করে তোকে দেখ কী করে পায়ে আনতে হয়, দেখ চুল্লুকে চল, উল্লু হয়ে পড়ে থাক, চল ফট। এটা হচ্ছে যখন মন চাইবে, বা কখনো উলি বাবা উলি বাবা উলি বাবা, আমার কুদু 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 কুদু, এত ফুটকি মার্কা টেপি হয়ে যাবে। টেপিদের অনেক দিন আমি দেখতে পাইনি এই লুডু খেলা। ও বাপরে বাপ, আমি ভাবছিলাম আমার নেশায় পরিণত হয়ে গেছিলো আমার জীবনটা, আমি ভাবছিলাম কবে দেখবো, আর বেশি দিন না দেখালে আমি তো চলে যেতাম ওদের বাড়িতে লুডু খেলা দেখার জন্যে, মানে আমি আর থাকতে পারছিলাম না, আমি ওরা খেলে আর এটা দেখে দেখে আমার নেশায় পরিণত হয়ে গেছে যে কবে নুডু খেলাটা দেখবো, ওদের কবে নুডু খেলাটা দেখবো, কবে খেলবে আবার নুডু। আজকে আমার টেপি নুডু খেলেছে, একদম দেখলাম নুডু নিয়ে বসেছে, একদম ফ্যামিলি তুদ্দু, কী করবে, কাম তো না, রান্না তো ওই 4টে মহিলা মিলে, তারতে মহিলা মিলে রান্না করছে, ভাবতে পারছো তো, 4টে মহিলা। আমাদের তো এই এলাকার মানে এমএলএ তো দেখছি এবার সেলাই করছে বসে বসে, ডাইটি বা অন্য কিছু জাতীয় সেলাই করছে, 4টে মহিলা মিলে একটা বাড়ির সংসার সামলাচ্ছে, মানে একজন পুজো করছে, একজন আর ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছে, একজনে গিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছে, একজনা ভাত বসিয়ে দিচ্ছে, আরেকজনের হচ্ছে বসে বসে তরকারিগুলো যেটুকু আলু ভাজবে বা আলু খাবে বা যাই খাবে সেগুলো কেটে ফেলছে, মানে 4-5টা মহিলা মিলে ওদের সংসারে কাজ হচ্ছে। ওই বড়া ভাজা, আলু ভাজা, ডাল, ডিমের অমলেট, সকালের এইটুকু পুচকি পারকা আলু সেদ্ধ, এই হচ্ছে মানে দিনের খাবার, দিনের। আর সকালবেলা ম্যাগি, আর হচ্ছে এদিকে বসে বসে মোটামুটি সিরিয়াল বসে, আর বিকেল হলে নুটু টুটু খেলা হয়ে গেলে সেজে গেছে পুনিশ দেখতে বেরিয়ে যাওয়া। হ্যাঁ, কারণ এখন তো রমরমা না মার্কেটটা, গরমা গরম ব্যাপার আছে, কে কাকে কুপকাত করবে, কে জিতবে, কে হারবে, এই নিয়ে খুব শোরগোল। সেই নিয়ে আমাদের পুলিতের বউ, টেপির মা, টেপির বাবা কিন্তু আবার পুলিত, তোমরা কিন্তু ভয় পাও, তোমরা কিন্তু সাধারণ মানুষ মনে করলো না, ওটা তো টেপির বাবা হতে পুলিত,
পুলিত গালি মাঝে মাঝে নিয়ে আতে। বেটি কথা বলবা না, ওই গালি করে বতিয়ে নিয়ে একবারে দেবে দলের মধ্যে ডুবিয়ে। ওই জন্য অত বোকা বেবো না, বেটি কথা বলে গলা তুলে মারবে। গলা, বালতি, থালা, গিলাস যা পাবে তাই যে টেপির বাবা মাথা পাতিয়ে দেবে। বেটি বলা বেটি ভালাবালি করলে মাথা পাতিয়ে দেব, মুখের তো পা খুলে দেব, বুঝেছিস? টেপি বাবা খুব লাগি। টেপি জানে না না টেপি, আমার টেপি সব জানে। টেপির দিকে আঙুল তুললে না মুখে পা ফুলে দেবে। টেপি বাবা পুলিশ, ভয় লাগবে। উলি বাবা কি ভয় লাগবে। টেপির বাবাকে নিয়ে তাই তোমরা কখনোই টেপিকে একদম সাধারণ ভাববে না। টেপির থানা, কোর্ট, পুলিশ একবারে সব রপ্ত করে ফেলেছে, সব ঘুরে 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 সব একবারে হাতের মুঠোই করে ফেলেছে, তাই না টেপি? আর জন্মে থেকে তো পুলিশ দেখে দেখেই বড় হচ্ছে। সে নিয়ে টেপিকে কেউ ভয় দেখাবা বা টেপিকে কেউ চমকাবা ধমকাবা এ কথা তোমরা ভুলে দাও। টেপি দরকার পড়লে দাঁড় নোদগার করবে, তাই উলিয়ে দেবে, কিন্তু মান তন্মান টেপির কাতে আগে। মান থাক তাই না থাক, টেপির জীবনে তালাক্ষণি বতন্ত, কখনো পোকলা কখনো তেবক। টেপির জীবনে এখন ভালো মাছ বতন্ত, থমাক পোকলার ক্ষতি করবে তো থমাক সেবক, বুঝতে পেরেছ? তাহলে টেপির লাইফ সত্যি এখন ঝিঙালালা চলছে, যেটা কারণ টেপির মা মেয়ের সংসার ভাসিয়ে দিয়ে যে আনন্দে বৌমা টেপির মা আর বৌমা মিলে যে ভিডিও নামাচ্ছে, মায়েরে মায় ওরে বাইরে ভাই, যে অসাধারণ ভিডিও, যে ভিডিও সত্যি একটা শাশুড়ি বৌমা। এদিকে টেপিকে কিন্তু আর মায়ের পছন্দ হচ্ছে না, টেপি আর টেপির মায়ের কিন্তু বন্ডিং অনেকটা কমে গেছে, কারণ এটা টেপিকে দেখলে এখন বোঝা যায় টেপি ক্যামেরা নিয়ে আগে আগে যাচ্ছে, কিন্তু টেপির মা তার বৌমাকে ছেড়ে কিন্তু এগোচ্ছে না। আরেকটা কথা বলি, মাথায় দেখো টেপির টেপির বৌদি বাইল বউ মিত্তি আমও খেতে পারে না। নেকি বাড়িতে গেতেও তো আলু মহা নেকির বাড়ির বউ মহা নেকি, মিত্তি আম গাছ পাকা আম খেতে পারে না। মিষ্টি মোটেই খেতে পারে না, মিষ্টি অনেকেই খেতে পারে না, তা বলে কি গাছ পাকা মিষ্টি আম খেতে পারে না, এ যেন একটুখানি বেশিই ন্যাকামো। তো যাই হোক, আম মিষ্টি আম পাগল বৌদি, মিষ্টি আম খেতে পারো না? পাগল কোথাকার, পাগল বৌদি, একদম পাগল বলে তো। মিষ্টি আম কি সুন্দর, মিষ্টি আম আমি তুতে খাই, তুমি মিষ্টি আম খেতে পারো না? মা মিষ্টি আম খেতে পারে না, গাছ পাকা মিষ্টি আম খেতে পারে না, মা পাগল কোথাকার। আমি না মনে মনে ভাবছি, দেখো সেই দিনকে কাটালি, আজকে ট্রেনে আমি আসার সময় যখন কলা বিক্রি ছিল, তখন ফট করে একটা টেপির কথা মনে পড়লো। টেপিকে কলা খেতে বলেছিল ডাক্তারে, তখন চাপা ডাঙার কলা নাকি চাপাকলি নাকি একটা কলা খেতে বলেছে। তা যাই হোক, একটা ঠোঁটে কলার দাম বেশি আর চাপা ডাঙা কলার দাম কম। তা তখন বলছে আমি চাপা ডালিই খাবো, চাপা ডালি। তখন বলছে সন্দীপদের বাড়িও ঠিক সেম, একদিনকে একটা কলা আমি করে বলছি, দেখ এগুলো কেউ খায় নাকি, পচাই। ওরা কিন্তু গাছ পাকা বাড়িতে একদম ওই ঠোঁটে কলা যেগুলো সত্যি খুব উপকারী, সেই কলাগুলো তো গাছই আছে, গাছ পাকা কলা ওদের খেয়ে অভ্যাস। তো ওদের বাড়িতে সবসময় পিওর জিনিসটা গাছ পাকা আম, গাছ পাকা হচ্ছে তোমার হচ্ছে ওই কলা, তারপরে হচ্ছে জামরুল বলো, বেল বলো, গাছ পাকা বেল বিনা সারে, তারপরে হচ্ছে 12 মাস চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, তারপরে দেখো প্রত্যেকটা সবজি মোটামুটি মিষ্টি কুমড়োর ডগা খেলো, কাঁচকলা, এগুলো মোটামুটি যেগুলো ওরা পায় সেগুলো একদম পিওরই পায়। আর তাছাড়াও যদি বাজার থেকে ওরা কেনে, মোটামুটি গ্রামের ভেতরেই যেগুলো হয় সেগুলোই ওদের আশেপাশে বাজারে বেরিয়ে আসে, তো সেগুলো তাজাই পায়, তাজাই খায়। কিন্তু এই যে টেপির এই সুখের সুখের সংসার, সুখময় মুহূর্ত, সুখময় জীবন, সুখময় নিয়ে সন্তান, সব পিওর। মানে টেপিকে ভগবান চুনকে টেপির জীবনটাকে একেবারে একটা মালায় একদম অপূর্ব রূপে গেঁথেছিল, যেখানে স্বামীর ভালোবাসা, একমাত্র সন্তানের প্রতি প্রত্যেকটা মানুষের অটুট প্রেম। অনেক জায়গায় আছে আমাদেরকে কেউ ভালোবাসুক চাই না বাসুক, আমাদের সন্তানদেরকে যদি কেউ ভালোবাসে না, আমাদের কিন্তু খুব আলাদা একটা আনন্দ, আলাদা একটা আগ্রহ, আলাদা একটা ভালোবাসা লাগে, আসে সেই ব্যাপারটায়। তো সেই জায়গাটা দেখলাম যে
টেপির মানে আমাদের টেপির ইয়েকে মানে আমাদের সোনা বাবাকে পৃথিবীর কোনো মানুষ নেই যে ওই সোনাটাকে ভালোবাসে না। সোনা বাবাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তো সেই দিক থেকেও সোনা বাবার দিক থেকেও আমাদের টেপি লাকি, শ্বশুর শাশুড়িও কিন্তু যথেষ্ট ভালোবাসে। কারণ একটাই মাধ্যম ছিল, যেহেতু পুরো নায়িকা, চ্যানেলের নায়িকা বলতে পারো, বা একটা অধিকার, জানো এই মূল্যবোধটা অনেকে দেয় না। দেখো বউ চাকরি করার পরেও কিন্তু বাড়িতে এসে তাকে তার জীবনটা ঘষতে হয়। কিন্তু এক্ষেত্রে আমাদের টেপির ক্ষেত্রে, টেপি যেহেতু ক্যামেরাতে ফ্রন্টে থাকতো, তাই টেপিকে ওরা তোয়াজ করতো। না না টেপি ভালো বোঝেই, না না টেপিকে সবাই ভালোবাসেই, না না টেপির ফ্যান ফলোয়ার বেশি, এই টেপিকে কখনো আজে বাজে কথা বলা যাবে না, টেপির প্রতি মানুষের টান আছে, আগ্রহ আছে, আর টেপি সুন্দর কথা বলতে পারে। অবশ্যই সুন্দর কথা টেপি বলতে পারে, কারণ ক্যামেরার ফ্রন্টে থেকে থেকে অ্যাঙ্কার, যেটাকে বলা যায় অ্যাঙ্কারিং, এই যে আমরা বক্তা, ভালো কথা বলা, ভালো মানুষের কাছে সুন্দর করে প্রেজেন্ট করা, ভালোভাবে প্রত্যেকটা জিনিস মানুষের সামনে তুলে ধরা, এটা কিন্তু একটা আলাদা আর্ট। তো এই আর্টটা সুন্দরভাবে প্রেজেন্ট করতো কে? টেপি। ওদের কাছে টেপিই ভালো ছিল, টেপিই সর্বেসর্বা। তাই জন্য টেপির একটু এক্সট্রা কেয়ারও হতো। এগুলো কাকে দিয়েছে? এগুলো ভগবান, ঈশ্বর প্রদত্ত। এগুলো সবাই কপাল করে আসে না। ভালো পোস্টে চাকরি করেও শ্বশুরবাড়িতে মান পায় না। কিন্তু টেপি কিছু না করেও, টেপি যেহেতু ক্যামেরা করতো বলে, টেপির প্রতি একটা আলাদা ভালোবাসা, আলাদা স্নেহ, আলাদা টান, আলাদা মোহ, এবং সুন্দর করে টেপির যত্নও এরা করতো, যে বাড়ির লক্ষ্মী। কারণ একটা অভিনয় বিগত 5 বছর ধরে করা যায় না। টেপির প্রতি, টেপির বা টেপির শাশুড়ির যে বন্ডিং, যেটা ভালোবাসা ছিল, সেটা সবাই দেখতে পেত। এবং সুন্দর অডিশন দিতে যাওয়া, প্রত্যেকটা মানুষ কমেন্ট করতো, আমরা শাশুড়ি বউকে এক জায়গায় দেখতে চাই, আমরা শাশুড়ি বউকে এক জায়গায় দেখতে চাই। কখনো বলতো না বউ মানে আমরা মানে ছেলে বৌমাকে এক জায়গায় দেখতে চাই। সবসময় শাশুড়ি বৌমা জুটি, একটা জুটি হয়ে গেছিলো। এটা একটা ইউআইটিতে একটা নাম করে ফেলেছিল, যে এত সুন্দর বন্ডিং, এত সুন্দর সংসারটাকে সাজিয়েছে, যেভাবে ছেলে বউ নাতি স্বামী স্ত্রী, মানে এত সুন্দর করে শ্বশুর শাশুড়ি নিয়ে, না খুব কম পরিবার দেখা যায়। তো এত সুখ তোর কপালে, তবে কেন টেপি হবে তোর চট বগলে। তার মানে যে টেপির চটটা বগলে কী করে হবে, যদি সব সুখ পেয়ে যায়? সব সুখ পেয়ে গেছিলো বলেই তো ও মানুষকে মানুষ বলছিল না, ধরাকে সরা জ্ঞান করছিল না। ও নিজেকে বিশাল কিছু মনে করছিল, হাই ফাই লেভেলের ও নিজেকে, বিশাল সুন্দরী, বড় বড় দুটো ইউটিউব চ্যানেল ওর কথায় উঠে বসে। তারপরে তো পুরো বাড়ির এই যে অতিরিক্ত সম্মান, অতিরিক্ত অধিকার, অতিরিক্ত ভালো সব যদি পেয়ে যায় না, এবার তার কদরটা অনেকে দিতে পারে না, একদম দিতে পারে না। সে দিতে পারে না জায়গা থেকেই আজকে এই পরিস্থিতি আমাদের টেপির হয়েছে। এই টেপিকে শুরু থেকে বলে না বিলাই মারতে হয় স্বাধীর রাতে, শুরুতেই যদি বিলাইটা মেরে দিত, তাহলে টেপি আজকে এই আশকারাটা পেত না। আর টেপির মনের ভেতরে না সবসময় একটা হিংসা ঈর্ষা কাজ করতো। টেপির সেই সুদূর প্রসারী বড় চ্যানেলের মালকিনের প্রতি। ওকে খুব নকল করার চেষ্টা করতো, ওর মতন হওয়া, ওর মতন কর্তৃত্ব ফলাবে, ওর মতন সমস্ত কিছু মালকিনও হবে, সেই স্বপ্ন ছিল ওর মতন। ও এইরকম 45-46 বছর বয়সেও এরকম সরু একটা একদম স্লিপলেস, যেটা ইনার বলা হয়, সেরকম হাতা দিয়ে, দেখো আমরা ওটা বাইরে পড়ে, কলকাতাতেও সব পড়ে, আমি তো দেখছিলাম সবাই পড়ে, ন্যাচারাল, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু হাসনবাদে এটা পড়ে না, বা বাতকুলাই ওটা পড়ে না, কিন্তু ওর স্বপ্ন ওইটা পড়া। বলে দেশ বুঝে ভেষ, তাই না? দেশ বুঝে ভেষ, যে দেশে রয়েছে, যে যেখানে আছে তাকে সেটা মানায়। কিন্তু আজকে এখন হাসনবাদে যদি টেপি এই ইনার পরে শপিং মলে ঘুরে, টেপিকে কেমন লাগবে একটু ইমাজিন করে নাও। ঠিক সেরকম কিন্তু টেপির স্বপ্ন ননদের মতন সেই ইংলিশ খাবার খাবে, তোমার হচ্ছে নানান রকম ডিশ করে খাবে, এবং সুন্দর সুন্দর পোশাক পরবে, সুন্দর সুন্দর দামি দামি মেকআপ ইউজ করবে, ঘুরতে বেরোবে, চড়ে বেড়াবে, মানে কখনো এখানে কখনো সেখানে, ওর বড়কে ড্রাইভ করে করে নিয়ে যাবে। শ্বশুর শাশুড়ি থাকলো না, যেমন ননদদের আছে না, শ্বশুর শাশুড়ি কেউ নেই, একা একদম। ওই ট্যাবলেটটাকে আব্বা ডাব্বা জাব্বা বানানোর পর স্বামী স্ত্রী মানে একেবারে আমার ভাইটাকে ওর পিছনে সেই বইয়ের পিছনে পাখা নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, বইয়ের গরম লাগছে। আমার ঘরে আমি মিস্ত্রি আর আমার বউ চেয়ারম্যান, একটা গান আছে না, তো সেরকমই বউকে যদি আমার ভাইটা চেয়ারম্যান করে দিত, আর ও যদি ওর পাশে ওর চাকরের মতো পাখা নিয়ে ঘুরে বেড়াতো, তাহলে
তাহলে একেবারে আমার টেপি কোনো দিকে মন দিত না, কারোর প্রেমে হাবুডুবু খেত না। টেপির লাইফে কোনো প্রেমিকের আগমনও হতো না। প্রেমিক বাই দ্য ওয়ে, আমার প্রেমিকের মানে সরি আমাদের টেপলির প্রেমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ও কি আছে না পরলোক গমন করেছে? ও একটা সেই ইনস্টাগ্রামে ভিডিও ছেড়ে আমাদেরকে জানিয়েছিল ও আর এই পৃথিবীতে থাকতে চায় না, ও পরলোকে হাঁটতে চলেছে। তা ও কি সত্যি পরলোক গমন করেছে না আছে? কারণ এই সেবক দাদার এন্ট্রি নেওয়ার পর আমাদের প্রেমিকের দাম কেমন যেন কমে গেছে। ফোকলার মার্কেটে আর দাম নেই। আগে ফোকলাকে নিয়ে একটা বেশ চর্চিত ব্যাপার ছিল, একটা চর্চায় চলতো এবং ভীষণ দাম ছিল। কিন্তু এখন আর সেই দামটা আর কেউ দেয় না। যেমন টেপিকে এখন ওর বাড়িতে কেউ দাম দেয় না, কারণ ওর মায়ের এখন ভোটটা দয়া করে দিয়ে আসবেন। একটা ভোটও যদি বাবলু পিসো লাল গামছা পায় ভোটের পরে, সব কটাকে খালাস করে দিয়ে আসবে। যেমন এখন পুরো ডিপভাবে ঢুকে গেছে। দুপুরবেলা যখন আমাদের টেপি লুডো খেলছিল আর ঠাম্মার সঙ্গে স্বামীর নাম ধরতে নেই, আমার না কেমন যেন হাসি লাগছিল। প্রথমত টাইটেলটা দেখেই আমার বুকটা তাড়াস করে উঠে, কি স্বামীর নাম ধরতে নেই, কে বলছে এটা? টেপি বলছে। টেপির মা টেপিকে এই কদিনে এত ভালো শিক্ষা দিয়ে দিল যে টেপি বলছে স্বামীর নাম মুখে আনতে নেই। বাবা, আমার মাথা থেকে ঘোমটাটা পড়ে যাচ্ছে। টেপি বলছে স্বামীর নাম মুখে আনতে নেই। আমি তো শুনি জাস্ট বাপরে বাপ, এটা কি শুনলাম। কিন্তু এটা তো আমি শুনে জাস্ট আমার মাথা ঘুরে গেছে। আমি কী শুনছি? টেপি বলছে স্বামীর নাম, যে স্বামীকে ছেড়ে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জন্মের সার্টিফিকেট সব চেঞ্জ করে ফেলছে, সে নাকি বলছে স্বামীর নাম মুখে আনা যায় না। এটা আমি শুনে জাস্ট মাথাটা কেমন জন্মান না। আসলে একটা সিরিয়াল দেখছিল, সেখানে স্বামীর নাম ঠিকই মুখে নেওয়া যায় না, কিন্তু স্বামীকে কুত্তা বলে ডাকা যায়। এই কুত্তা, এই ছাগল, এই ভেড়া। যেমন আমাদের আমার টেপি তার ট্যাপা মানে পাগল প্রেমিককে ডাকে, এই বকলা আয়, চুমকাবি না? চলো একটুখানি আমার টিপির কমেন্ট বক্সটা দেখি, হ্যাঁ কেমন করেছে। এত সুন্দর সংসার স্বামী ছেলে, সত্যি আমার মনের কথাটা আমি ভিডিওতে এটাই বললাম। এত সুন্দর সংসার স্বামী ছেলে শ্বশুর শাশুড়ি পেয়ে ধরে রাখতে পারলে না, তোমার বাড়ির পরিবেশটা কেমন যেন লক্ষ্মী ছাড়া ভাব। একদম দুর্দান্ত লিখেছো। কেমন যেন বাড়িটার ভিতরে কোনো শৃঙ্খলা নেই, যে চারটে মহিলা বাড়িতে, যে বাড়িতে চারটে মহিলা, পুরুষের কার মতো পুরুষ একটা, আর একটা তো আসা যাওয়ার মাঝে থাকে, এবং যে আসা যাওয়ার মাঝে থাকে সেও কিন্তু হাফ লেডিসই, কারণ সেও বাড়ি ঢুকে এসে পুরুষত্ব কম দেখায়, চাকরির কাজটা বেশি করে। কিন্তু সন্দীপদের পরিবেশটা সত্যি সুন্দর, পজিটিভ এনার্জিতে ভরপুর। 129টা লাইক করেছে। রাইট দিদি, আপনি একজনে লিখেছে, আপনি কি করে বুঝলেন সংসারটা সুন্দর ছিল? যে যেখানে সংসার করে সে ভালো জানে ভালো না খারাপ। যদি সত্যি সুন্দর হতো তাহলে কেউ ছেড়ে চলে আসতো না। আরে এই বেয়াদব মেয়ে ছেলে, লক্ষ্মী ছাড়া মেয়ে ছেলে কাকে বলে জানিস? এই যে গামলার মতো মানে সরি এই ট্যাপার মতন মানুষকে, যারা সত্যি সব কিছু পেয়ে সেটার কদর জানে না, সেটার মূল্য জানে না, সেটাকে হারিয়ে ফেলে। যদি সত্যি সুন্দর থাকতো না, এই যে যদি আমাদের ট্যাপা যদি সত্যি সুন্দর হতো, বা ট্যাপা যদি সত্যি বুঝতো সংসারটা কী জিনিস, তাহলে ও এইরকম নির্লজ্জ বেহায়া অসভ্য নোংরারদের মতন পড়ে থাকতো না দাদার ঘাড়ের ওপরে বৌদির সংসারে। অ্যাকচুয়ালি ওই সংসারটা সুখে ওর ভালো লাগতো যদি বিয়ের পর ওর বিবাহিত ননদ এসে ওর বাপের বাড়িতে থাকতো, ওর শ্বশুরবাড়িতে কবজা করে বসে থাকতো, ওর ভালো লাগতো? তাও তো ননদ মানে রাতে থাকেনি, ননদ যথেষ্ট ইনকামওয়ালা এবং নিজের পায়ে নিজের অধিকারের সাথে নিজের স্বামীর ঘরে যেমনই হোক, ওর জগতে ওর জায়গায় ওর স্বামী নিয়ে ওর শ্বশুরবাড়ির এরিয়াতে বা শ্বশুরবাড়ি বা মামার বাড়ি যা যেখানে রয়েছে, অন্তপক্ষে ও তোর বাপের বাড়ির ঘাড়ের ওপরে বসে নি। ও তোর ননদকে ফলো করতো, ওই বড় চ্যানেলটাকেও ফলো করতো যে ওর মতন হবে, তো ও তো অন্তপক্ষে কারোর ঘাড়ের ওপর বসে নেই। কী করছে? এ তো বাপের ঘাড়ে দাদা বৌদির ঘাড়ে মধ্যে বসে আছে। আজকে এই মেয়েটা, সত্যিকারে বলছি, এই যে মেয়েটা বিয়ে হয়ে এসেছে, এরা নিতান্তই নিডি বলে এই পরিবারে বিয়ে দিয়েছে। বিস্কট বাসা, নিতান্তই নিডি বলে। কোনো স্ট্যান্ডার্ড পরিবার বা কোনো ভদ্র বাড়ির মেয়ে এই বাড়ির বউ হয়ে আসতো না। চালায় টোটো, আর বাপ বলে পুলিশের ছেলে টোটো চালক। আচ্ছা,
মোটি 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 লাজ লজ্জা নেই, বই ভালো। আচ্ছা, সেমলেস গার্ল উইথ সেমলেস ফ্যামিলি, অল হ্যাপি দ্য all happy their daughter life her in laws family in husband। একদম ঠিক বলেছো, একদম সেমলেস, কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই। লোকের বাড়ি থেকে খালি চেয়ে চিনতে চালায়। যার বাড়িতে গাছ ভর্তি আম, যার বাড়ির আম লোকের বাড়ি লোকেরা নিয়ে যায়, যার বাড়ির আম লোকেরা নিয়ে যায়, লোকেরা খায়, সে খাচ্ছে লোকের বাড়ি গিয়ে আম। এই যে দিদার বাড়ি আম, ঠাম্মার বাড়ি আম পড়েছে, গাছ পাকা আম, মনে হচ্ছে এই প্রথম দেখলো। শ্বশুরবাড়ি তো গাছ পাকা আমগুলো দেখার সময় ছিল না, তখন তো ওখান থেকে চোখ ছিল ওর নাবিক প্রেমিকের চুনটুর ভেতরে, ল্যাঠা মাছের মধ্যে, ওই জন্য ওদের গাছ পাকা আমগুলো দেখতে পাইনি। সারাদিন কি তোমাদের কোনো কাজ নেই? এটা এটা একটা জীবন, মাকে তো একটু হেল্প করতে পারো। মা তখন বেশি কাজ করে না, দেখতে পাও না, মা এখন রিলস করে, রিলস। হেল্প করতে পারো কাজে কাজে, তাহলে তো রোগা হবে। এই রকম আলসামির জীবন ভালো লাগে? খালি খাওয়া, খেলা আর ঘুম, ব্যাস দিন শেষ। তুমি সবাইকে বোকা বানাতে গিয়ে নিজে মোস্ট বড় বোকা হচ্ছ। একদম তোমার কথায় সহমত। বেস্ট লাইন ছিল, ঠাম্মি ফোনে টিভি দেখছে। সত্যি, তুমিও তো ফোনে টিভি দেখে দেখে আর লুডো খেলে খেলে বৌদির তোষামদি করে জীবনটা কাটিয়ে দাও। এখানেই ছেলেকে এনে বড় করার স্বপ্নেও ভেবো না। দেখো, আমরা বলবো কি, ভিউয়ার্সই সব বলে দিচ্ছে। তোমাদের বিচক্ষণতা, তোমাদের দূরদর্শিতা, তোমাদের সত্যি সুন্দরভাবে তোমরা এক্সপ্লেন, দেখো আমরা ভিডিও করে বলছি, তোমরা কমেন্ট বক্সে গিয়ে বলছো, এটা হচ্ছে তোমাদের দূরদর্শিতা। ও ভাবে সবাই বোকা। অ্যাকচুয়ালি ওকে কেউ ভালো বললো কি মন্দ বললো, কোনো কিছুতে যায় আসে না। ওই যে ওর মা একটা রিলস করেছিল না, যে যদি খিচুড়ি খাওয়ার লোককে বিরিয়ানি দেওয়া হয়, তাহলে কি সে বিরিয়ানির স্বাদ বুঝবে? তার কাছে সবই খিচুড়ি লাগবে। সেম, ওর সুন্দর সংসারকে, অ্যাকচুয়ালি ওরা থাকে বস্তি জায়গায়, সেই জায়গায় ওর হাতে যতই সুন্দর সংসার দাও, কি সেই সুন্দর সংসারের মর্ম বুঝবে? কখনোই বুঝবে না। তাই ওরা হচ্ছে সংসার ভাঙতে জানে, কিন্তু কয়লা ভাঙতে জানে না। তা সেই বাড়ির মেয়ে কী সংসার করতে পারবে ভাবো। দেখো কেমন, আমাদের তো যখনই দেখি তখনই একটা জিনিসই মনে হয়, ওদের ঘাড়ে এ বসে আছে, ওদের ঘাড়ে এ বসে আছে। কেমন দেখো, ওর বৌদিও মিষ্টি আম, গাছ পাকা মিষ্টি আম খেতে জানে না, কিন্তু স্বামীর সঙ্গে ইন্টু আর ভালোবাসা, স্বামী অন্তর জীবন, এইদিকে পারফেক্ট। ওর মা হাজারবার সূর্য প্রণাম করেছে, শুনেছি। তারপরেও কি সুন্দর টেপির মা, ট্যাপা ফুলিশ স্বামীকে নিয়ে কি সুন্দর সুখে সংসার করছে। আর সারাক্ষণ ভোটটা মনে করে দিয়ে আসবে, মানে এটা মনে হয় 20খানা রিলস করেছে। ভোটটা মনে করে দিয়ে আসবেন, না হলে না ভোটের পর একটা ভোটও যদি বাবলু পিসর লাল গামছাতে পড়েছে, তাহলে ভোটের পর লাস করে মাটির তলায় পুঁতে দিয়ে আসা ছেড়ে ফেলবে। উফ, অসাধারণ অসাধারণ কমেন্ট। বাপের বাড়িতে পড়ে আছো এত মাস ধরে, তোমার কি একটু লজ্জা করে না? না না, বেহায়া। মা কখনো খারাপ হয় না জানি, কিন্তু তোমার বাচ্চার জন্যে কেন কোর্টে যেতে হলো? মায়ের যদি কোনো ভুল বা দোষ না থাকে, তাহলে বাচ্চা সবার আগে মায়ের সাথে থাকে। সেই দিন ব্যাগ নিয়ে, আবার মনে হয় যেন সেই পুরনো একই কথা বলছো, কিন্তু বাস্তব কথা বলছো। সেই দিন ব্যাগ না নিয়ে ছেলেটাকে নিয়ে আসা উচিত ছিল। কোর্ট কাছারির ব্যাপারটা না হয় পরে বোঝা যেত। তোমার বাবার দেওয়া জিনিসগুলো তুমি যে কোনো দিন পেয়ে যেতে, কিন্তু সেই দিন ছেলে না নিয়ে ব্যাগ নিয়ে এলে, কারণ তুমি জানতে যে তুমি কিছু একটা ভুল করছো। সেই ভুলের জন্য ছেলেকে কাছে পাবে না, তার জন্যে কোর্টে যেতে না হলে তো শিশু সবসময় মায়ের অধিকারই থাকে। যদি কিছু ভুল বলি, তাহলে ঠিকটা তুমি বলে দিও। এই কমেন্টটার সঠিক উত্তর না দেওয়া, তাহলে আমরা ধরে নেব তুমি অন্যায় করেছো, ভুলটা তোমারই। আমি জানি তুমি এর উত্তর দিতে পারবে না, এত কিছুর পরেও তোমার ভালো চাই। তুমি সবাইকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। খুব সুন্দর কমেন্ট লিখেছে।
আগে না ওকে অনেক মানুষ ভালোবাসতো, এখন ভালোবাসার মানুষ কমে গেছে। এই তুই এবার পুলিশকে বিয়ে করে নে। তাহলে ও নাবিক জামাই কি করবে? হ্যাঁ, তুমি যে কমেন্টটা লিখেছো তুই এবার পুলিশকে বিয়ে করে নে, তাহলে ওর নাবিক জামাই কি করবে? ওর জানো ও 4 জনে বাড়ি ছেড়েছে, স্বামী ছেড়েছে, সংসার ছেড়েছে, শ্বশুর শাশুড়ি ছেড়েছে, একদম দুধের শিশু ছেড়ে এসছে। নাবিক জামাই, হ্যাঁ ওর প্রেমিক যে নাবিক, মাথার মধ্যে ইয়েলো টুপি পরে, ওরে বাবা সবাইকে দিক নির্ণয় করে, ডান দিকে যাও, বাঁ দিকে যাও, পেছনের দিকে যাও, সামনের দিকে চলো, একদম 7 সমুদ্র পার, শুধু ওই সমুদ্র, বঙ্গোপসাগর, উত্তরোপসাগর, আরব সাগর, সব সাগরে সাগরেই না কাজ, হাই লেভেলের নাবিক। তার জন্যই তো চাষা স্বামীকে ছেড়ে নাবিকের কাছে গেছে। তোমরা কিছুই জানো না। তো চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, অনেকক্ষণ ধরে বললাম। ভালো লাগলে একটা লাইকও যদি কম পড়েছে ভিডিওটা হয়ে যাওয়ার পর, কাউকে ছাড়বো না। কমেন্ট আর লাইকের যদি কোনো কমতি থেকেছে